তো এটা বানানোর জন্য আমি এখানে ২ টা পাকা আম টুকরো, টুকরো করে কেটে নিয়েছি আর তারপর ব্লেন্ডারে একটা জারে আমগুলো নিয়ে নিলাম আর তারপরে এখানে আমি ৩ টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। আর এখন এগুলো খুব সুন্দরভাবে স্মুথ করে ব্লেন্ড করে পেস্ট করে নিলাম আর একটা বাটিতে আমের পেস্টটা নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি একটা স্ট্রেনারের মধ্যে কাপড় দিয়ে ৫০০ গ্রাম টক দই পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম ০.৫ ঘন্টা। আর তারপর এই টক দইটা আমের মধ্যে দিয়ে দিলাম আর ২ টেবিল চামচ কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মেশানোর পর এখানে আমি ১ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে হ্যান্ড হুইক্স দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মেশানোর পর আরো ১ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর তারপর আবারও মিশিয়ে নিলাম। তারপর আরো ১ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন এটা মেশানোর পর এই মিশ্রণটা এখন একদম রেডি হয়ে গেছে। তারপর আমি এখন পুডিং বসানোর একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে এই আমের মিশ্রণটা ঢেলে দিলাম। তারপর বাটিটা একটু ট্যাপ করে নিলাম আর ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এখন চুলায় আমি একটা বড় ধরনের হাঁড়ি বসিয়েছি। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। পানিটা একটু গরম হয়ে গেলে আমি আমের মিশ্রণের বাটিটা বসিয়ে দিলাম। তারপর ঢাকনাটাও লাগিয়ে দিলাম। লো হিটে এভাবেই থাকবে ১২ থেকে ১৩ মিনিট। ১২-১৩ মিনিট পর ভাপা দইটা কিন্তু হয়ে গেছে। তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম ১ ঘন্টা। ১ ঘন্টা পর নামিয়ে নিয়ে আসলাম। দইটা একদম রেডি হয়ে গেছে।